আছে। এখন ঈমানওয়ালা বলা হলো কেন? কর্মের কারণে না নামের কারণে? জোরছে, কর্মের কারণে। যেমন কর্মের কারণে বিড়িওয়ালা, যেমন কর্মের কারণে চাওয়ালা, যেমনি কর্মের কারণে পানওয়ালা, তেমনি কর্মের কারণে জোরছে ঈমানওয়ালা। কর্মের কারণে মুসলমান, কর্মের কারণে মুসলমান, ধর্মের কারণে ইসলাম। কিসের কারণে? ধর্মের। কর্মের কারণে ঈমানওয়ালা। এখন বলেন পানওয়ালা তাকে বলা হবে যে পান বিক্রেতা হবে, কিন্তু অন্য কোন সাধারণ আম পাবলিককে পানওয়ালা বলা হবে? বললেও সারা দেবে না। কিন্তু এইরকম যদি পানওয়ালা উল্টো নাম ধরে ডাকা হয় তো সুযোগ পেলে ঝেড়ে দেবে। কি আরে একটা ভালো লোককে যদি আপনি উল্টো নাম ধরে ডাকেন, মানে আমাদের ছেলেদের যা মিজাজ আর কি, ছেড়ে দেবে মনে হয়। এখন এই জায়গায় এবার বলেন আল্লাহ ডাক দিলেন তাদের, কাদের? ঈমানওয়ালা। হ্যাঁ, এটা ভুলবেন না। কাদের? জানাজা পড়া হবে কাদের? হ্যাঁ। এখন সারা দেবে কারা? জোরে। হ্যাঁ, এখন সারা দেবে না তারা, বেঈমানওয়ালা হবে। জোরছে যারা। এবার ভিড়িয়ে নেবে কারা? ভিড়িয়ে নেবে কারা? এবার আপনি অন্তত ভিড়ান। যারা বলছেন জানাজাও পড়তে হবে আমার, কাফনও দিতে হবে আমার, দাফনও দিতে হবে আমার, আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কাকে ভয় করো? কাদের বললেন? বেড়াচাপার লোকদের বললেন? মেদিনীপুরের লোকদের বললেন? বাংলার মানুষদের বললেন? কাদের বললেন? জোরসে। এই হুকুমটা কার? এই কথাটা কার? যে এই কথাটা কি এই কিতাবে আছে? যদি এই কিতাবে আছে, আছে। এই কিতাবটা কার? এই কিতাবে যা কথা আছে কার? আচ্ছা, আল্লাহর কিতাব। এই আল্লাহর কিতাবে যা আছে সব কি সত্য না মিথ্যা? জোরসে সত্য। এখন বলেন এই যে কথাটা এখন বললাম, ইত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ, আমাকে ভয় করো, এই কথাটা মিথ্যা হবে না সত্য? পারা নাম্বার কোথায় বললাম? পারা কত নাম্বার বললাম? এরপর আমাকে দাওয়াত করলে ডায়েরি নিয়ে বসবো, কলম আর ডায়েরি। পারা নাম্বার কত? 3। পারা নাম্বার 3। সূরার নাম সূরাতুল বাকারা। বাকারাতুল মানে হলো গাভী, সূরাতুল বাকারা। পারা নাম্বার 3, সাফা নাম্বার 6। সাফা নাম্বার 6। হিফজ কোরআনের 6 নম্বর পৃষ্ঠায় যাবেন, মাঝখানের দিকে গিয়ে তালাশ করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই কথাটা আল্লাহ ডাক দিচ্ছেন স্বয়ং আল্লাহ, কারণ এই কিতাবের অপর নাম হলো কালামুল্লাহ। ওই জন্যই তো বলা হয় হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, অন্য কারণ নয়। এবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? জোরসে। এক নাম্বার ডাক দিই বলছে এটা করো, ডাক দিই বলছে, জোরে বলেন এটা করো। এখন ধরুন আল্লাহ যদি বান্দাদের ডাক দেয়, কে ডাক দিচ্ছেন? এটা স্বয়ং স্রষ্টা ডাক দিয়েছে। একজন নেতা, আপনাদের থানার বড়বাবু আপনাদের ডাক দিল 10 জনকে। কয়জনকে? জোরে বলেন। 10 জনকে ডেকে থানার বড়বাবু বলে তোমরা 10 জন এই কাজটা করো। এখন বলেন ওই 10 জন ওদের সাহস আছে না বলে চলে যাবে? না কাজটা করবে? জোরে বলেন। একটা থানার বড়বাবু যদি বলে একটা কাজ করার জন্য 10 জনকে অর্ডার দেয়, ওই 10 জনের হিম্মত নাই থানার বড়বাবুর সামনে ওই কাজটা না করার। ঠিক বলছি না? বল। এখন আল্লাহ আপনি করবেন কি না করবেন, করছেন কি না করছেন, আল্লাহ সব জানেন বা দেখেন, হ্যাঁ আর না।
জোরে বলেন। সব দেখতেও পান, সব জানতেও পান, সব শুনতেও পান। আমার আল্লাহ এমনই আল্লাহ, আর যা হবে যা ঘটবে সব তো আগেই লেখা হয়ে গেছে। কারণ আল্লাহ প্রথম যেটা বানিয়েছে চারটা জিনিস, তার মধ্যে প্রথম হলো কলম। প্রথম কি বানিয়েছে? সবাই বলেন কলম। মানে কি? ওই লিখার কলম। হ্যাঁ, এই কলমকে আল্লাহ প্রথম বানিয়েছেন। আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলাম। নবী বললেন প্রথম কলম বানানো হয়। আর এই কলম কি আল্লাহ অর্ডার দেন, উক্তুবু, লিখতে থাক, লেখো, যা ঘটবে যা হবে আল্লাহ বলেছেন, আর কলম লিখে গেছে ঠাক 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 ঠাক। তাহলে আল্লাহ সব জানেন, আল্লাহ সব শোনেন। সারা পৃথিবীর যত মাখলুক আছে, কত মাখলুক আছে? সংখ্যাটা কত? কে বলেছে? সব ভুয়া কথাই বলে। কি কথা বললাম? জোরে বলেন। হ্যাঁ, এগুলো সব জাল কথা, এটা সহিহ হাদিস না। আমি দায়িত্ব নিয়ে বলছি। আর সিদ্দিকুল্লাহ যখন বলে তখন খুব দায়িত্ব নিয়ে কথা বলে। এটা ভুয়া কথা। কি কথা বলবেন? 18,000 মাখলুক, এটা হাদিসের কথা, এইভাবে নয়। এ হাদিস সহিহ না, ঠিক আছে? বরঞ্চ বলবেন কি, বেশুমার মাখলুক। কি বলবেন? বলেন সবাই, বেশুমার মাখলুক। আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালামের জামানায় একটা পাথর ভাঙার পরে পাথরের ভিতরে একটা পোকা পাওয়া যায়। কিসের ভিতরে? এখন বলেন ওই মাখলুকটাকে কে গুনেছে? আর এই 18,000 যে মাখলুক বলে দিলেন, কে গুনেছে? আমার এখনো পর্যন্ত মনে পড়ে, পত্রিকাটা নেই, সম্ভবত 2000, সম্ভবত 12-র আশেপাশে কোনো একটা বছরে এটা পত্রিকায় তখন বেরিয়েছিল। আমি দেখলাম প্রায় সমুদ্রের তলদেশে প্রায় 12,000-এর থেকে বেশি প্রাণীর সংবাদ পেয়েছে। কত বললাম? 12,000। আর এই 18,000 মাখলুক, এইটা কি 2010-এর পরের কথা? না, তার আগে থেকেই শুনে আসছেন। এই যে স্টেজটা, না রাগ করেন না এই কথাটা, এই যে স্টেজটা, আমরা স্টেজটাকে এমন বানাই, ওই যেমন বানাও কুত্তায় শুনে শুনে মতে। আমাদের ইয়ং জেনারেশন বক্তা তালাশ করে ইন্টারনেটে সার্চ দিয়ে। কোথায় সার্চ দিয়ে বললাম? ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলো ভিউ কার বেশি আছে, দেখ গালাগালি কে করতে পারে, এ ওর খুঁচাকে মারতে পারে, সুর কার ভালো আছে, যত রকমের ভাইরাল কোনগুলো আছে দেখ, ওই ভাইরাল মালগুলোকে তুলে নিয়ে এই ইউটিউবে সার্চ দিয়ে বক্তা তালাশ করে আনে। আর যার কারণে কোরআন সুন্নাহর আলো থেকে কথা সরে গিয়ে ওই আগদুম বাগদুম কথা জাতির মাঝখানে ঢুকিয়ে দেয়। কিয়ামত কবে হবে? এতদিন শুনে এসছেন কিয়ামত কোন দিন হবে? না, কিয়ামত তো হবে একদিন। দেখবেন বহু বক্তাদের মুখ থেকে শুনবেন, ইউটিউবে সার্চ দিবেন, নেটে সার্চ দিবেন, ভালো ভালো বক্তা, তার ভালো ভালো মুখাদ্দির বলে মুহররমের 10 তারিখেই কিয়ামত হবে। শুনেছেন কি কোনদিন? মুহররমের 10 তারিখে এটাই শুনেছেন তো? এসব মিথ্যা কথা, কোনো হাদিস নাই। আসলে আমি সত্যি কথা বলতে এখন আর সময় পাই না, নাহলে আমার ইচ্ছাই ছিল মুহররমের উপরে কিতাব লেখা, কিন্তু এত বেশি ব্যস্ত হয়ে গেছি, এত বেশি ব্যস্ত যে আর কলম ধরার আর সুযোগই পাচ্ছি না। এত বেশি চাপ, এত বেশি পেশার, সাংগঠনিক পেশার, জাতির পেশার, জাতির বর্তমান সময়ের যে দুর্দশা, আপনাকে বললাম তো, সারা এক তো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তাহাফুজে আওকাফের একজন মেম্বার করিয়ে দিয়েছে পশ্চিমবাংলা। এক তো জামিয়াতুল আইম্মা ওল উলামার পশ্চিমবাংলা রাজ্য সম্পাদক অলরেডি আছে। ইমামদেরকে নিয়ে সারা রাজ্যে এমনি পরেশান, কারণ জাতির যা অবস্থা বর্তমানে, ওর পিছনে কাজ করতে গেলে ও আমার রাত ও দিনও যদি আমরা হাজার হাজার মানুষ খিদমত করি, তবু জাতির সেবা করে এদের দায় বিপদ যা আছে এগুলো পরিশেষ শেষ করা যাবে, যা বর্তমান পরিস্থিতিতে বলছে।
কোথাও ধরে ধরে রাস্তায় যুবকদেরকে ধরে বলছে বল জয় শ্রীরাম। ভুল কথা বললাম নাকি? না, হচ্ছে না হয়নি? হচ্ছে। এগুলো শুরু হয়েছে, চলছে চারিদিকে। লাভটা কি, পেরিটা কি? ওই জয় শ্রীরাম বললো তো কি হলো? একজন হিন্দু ভাই যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো কি হয়েছে? মুসলমান হয়ে গেল? এই কথা বলে। এইগুলো তো মাথায় কিছু থাকা দরকার, এগুলো বোঝা দরকার। কেউ যদি গরুর গোশত খেয়ে নেয়, সে কি মুসলমান? যদি গরুর গোশত খেলে মুসলমান হয়ে যাবে? তো গরুর গোশত খেলে যদি মুসলমান হয়, তো সব থেকে বেশি মুসলমান তাহলে খ্রিস্টানরা হবে। কারা হবে? খ্রিস্টান। জোরে বলে। খ্রিস্টানরা। মানে সারা দুনিয়ার সব থেকে বেশি গো মাংস ভক্ষণ করে খ্রিস্টানরা, কিন্তু সারা দুনিয়াতে সব থেকে